ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا مزرعة الآخرة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. সবাই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. ভাই জবান দিয়েছেন কে? এর আওয়াজ করে বলতে হবে, জবান দিয়েছেন কে? আল্লাহ তাআলার জবান দিয়ে আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে? ভয় করতেছেন আপনারা? পাবনার মানুষ তো ভয় করার মানুষ না, কথা বলেন না কেন? এরা জীবন দিবে কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তো কোরআনের মাহফিলে আসার মতো আল্লাহ সুযোগ দান করেছেন, আসতে পারছি, একটু আল্লাহর নামের জিকির করবে, আমার আল্লাহ আরো খুশি হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য সবাই দিল থেকে মহব্বতের সাথে যদি আমি আপনি আল্লাহ তাআলার জিকির করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম নিতে পারি, আল্লাহ তাআলা খুশি হয়ে আমার আপনার কপাল খুলে দেবে, জান্নাতের মেহমান হিসেবে কবুল করবে। সবাই পড়ুন আল্লাহুম্মা আমিন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
এই নামেরি জপিবে মালা দূর হয়ে যায় মনের জ্বালা গো। কার নাম? আওয়াজ করে বলুন, আর জোরে বলুন কার নাম? বিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই নামেরি জপিবে মালা দূর হয়ে যায় মনের জ্বালা গো। আরে খুলে যাবে জান্নাতের তালা হয়ে যাবে জান্নাতের ফয়সালা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। কোরিয়াল পূর্বপাড়া আল মদিনা জামে মসজিদের উন্নতি কল্পে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ মঞ্জু ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে দিনের জন্য কবুল করুক। সবাই পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি মোতাহার হোসেন দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও দিনের জন্য কবুল করুক। সবাই পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন জিহাদি সাহেব পাবনা। আসলে উনি যে মাপের আলোচক, উনি যে সময়ে ভাইরাল হয়েছেন তখন আমরা ছাত্র, বুঝতে পারছেন? তখন আমরা ছাত্র, ওনার বয়ান শোনার জন্য বিভিন্ন জায়গায় যেতাম। সেই একটা মানুষ, এত ভাইরাল একজন মানুষ, ভাবে একজন আলোচক এখানে আসছে, উনি আসবেন, আমার পরে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওনাকে সুস্থতার সাথে নেক হায়াত বাড়িয়ে দিক। সবাই পড়ুন আল্লাহুম্মা আমিন। তো এখানে যে পরিমাণ মানুষ হওয়ার কথা তার কিছুই হয় নাই। কথা বলেন না কেন? মানুষ প্যান্ডেলে নাই, কিন্তু এই পাশের আওয়াজে আমার কথা বলতে সমস্যা হচ্ছে। কথা বুঝতে পারছেন? মানুষ প্যান্ডেলের চতুর্দিক দিয়ে ঘোরাঘুরি করতেছে, কিন্তু ভিতরে আসতেছে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বুঝ দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বড় মাপের আলেম বক্তা নিয়ে আসবেন, ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু নিজেদেরও তো সময় দিতে হবে। কথা বলেন না কেন? সময় দিতে হবে। আপনারা
আমাদেরকে দাওয়াত করেছেন বিদায় আমরা এখানে আসছি। দাওয়াত না করলে আসতাম না, দাওয়াত করেছেন বিদায় আমরা এখানে আসছি। হ্যাঁ, আপনারা বাড়িতে যারা আছেন এখন বলতে পারেন হুজুর আমাদের বাড়িতে মেহমান আসছে, তাদেরকেও তো দাওয়াত করেছি, মেহমান আসছে, আমরা মেজবান, তাদেরকেও সময় দিতে হচ্ছে। আমি বলবো হ্যাঁ, আপনারা সময় বিকাল থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত দিয়েছেন, বাড়ির মেহমানদের যেমন সময় দিয়েছেন দরকার আমরাও তো মেহমান, আমাদেরও সময় দিতে হবে। মাহফিলের প্যান্ডেলে বসে কথা বলেন ঠিক না ব্যাঠি, আমাদেরকেও সময় দিতে হবে। এজন্য ভাই যারা এখনো আসেন নাই, বাড়িতে আছেন, রাস্তাঘাটে আছেন, মেলার মধ্যে আছেন, মেহেরবানি করে মাহফিলের সামিয়ানার নিচে বসে যাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবাইকে আসার তৌফিক দান করুক, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আশরাফি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, খুব সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওনার পূর্বে আলোচনা করেছেন আমার খুব মহব্বতের মানুষ হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সাহেব, দামাত বারাকাতুহু মাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ভাইজানকেও কবুল করুক, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার সামনে উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, চেনেহের কসি কাসারা, পর্দার আরবের মা এবং বোনেরা, আমরা এই মুহূর্তে সেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে এই কোরআনের মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর উপরে, যেই নবী অক্লান্ত পরিশ্রম করে মেহনত করে আমাদের পর্যন্ত দিন পৌঁছায় দিয়েছেন। কথা বলেন ঠিক না ব্যাঠি? এজন্য সবাই সেই নবীর উপরে মুহাব্বতের সাথে, আবেগের সাথে, অন্তরের অন্তঃস্থল থেকে সংক্ষিপ্ত আকারে একটি দরুদ পড়ে নেই, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি আলোচনার শুরুতেই জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় সর্ব অবস্থায়। কথা বলেন না কেন? আল্লাহ সুস্থ রাখছে বিদায় আমরা এখানে আসতে পারছি, বসতে পারছি, কিছু আলোচনা শুনতে পারতেছি। তো আপনারা ধৈর্য নিয়ে বসেন, ধীরে ধীরে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি কালামুল্লাহ শরীফ থেকে সূরা আল ইমরানের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটি হাদিস তেলাওয়াত করেছি। এর উপরেই চেষ্টা করব কিছু কথা বলার। আজকে আমি নিয়ত করেছি কিছু আমলের উপরে কথা বলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমলের উপরে কথা বলবো। আমাদের সময় আমরা অযথা নষ্ট করি এই মোবাইল দেখে, চাষটাবে বসে, 3 মাথা 4 মাথার মোড়ে মোড়ে বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে অযথা গল্প করে আমাদের সময় নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এই ছোট্ট ছোট্ট কিছু আমল নিয়ে আজকে কথা বলবো, যাতে করে আমাদের এই আমলগুলো করে আমি আপনি জান্নাতি মানুষ হয়ে, আমি আপনি জীবনের গুনাহ মাফ করে জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সময় যেহেতু আমার কম, যে সময় আমার বাধা আছে এর ভিতরে আলোচনাও করতে হবে, বাকি একটা কাজও আছে, জানেনই তো। আল্লাহ তাআলা সেইভাবে আলোচনা করার তৌফিক দান করুক, সবাই পড়ুন আল্লাহুম্মা আমিন। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ أعدت للمتقين। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আর একটু মহব্বতের সাথে বলুন আল্লাহু আকবার। আমার
বন্ধুগণ, আমার ভাইরারি, কোনো দিকে নজর নাই। আমি কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করিয়া আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করিয়া ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, তোমরা দৌড়াও দৌড়াও, রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে আমাদের দৌড়াতে হবে। এখানে এমন কোন মানুষ নাই যেই মানুষটা বলতে পারবেন, হুজুর আমার জীবনে গুনাহ নাই। কথা কয় না? এমন কোন মানুষ আছেন? একটু হাতটা উঠান যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি গুনাহ করি নাই। আছে নাকি? দুনিয়ার ভিতরে যত মানুষ দুনিয়ার মধ্যে আসছি, সমস্ত মানুষ গুনাহ করে, নবীরা ছাড়া। কথা বলেন ঠিক না বেঠিক? নবীরা ছাড়া এই গুনাহ আমরা করি। গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়, আমরা জেনেও গুনাহ করি, অনেক সময় না জেনেও গুনাহ করি। কথা বলেন ঠিক না বেঠিক? তো আমরা যে গুনাহ করেছি, আমাদের ক্ষমার দরকার আছে না নাই? আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা বান্দি শোনো, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও আর জান্নাতের দিকে দৌড়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোন দিকে দৌড়াই ভাই? ক্ষমার দিকে আসি। কোন পথে গেলে আমরা ক্ষমা পাবো? কোন রাস্তায় গেলে আমাদের জীবনের গুনাহ মাফ হবে? কার কাছে গেলে, কোন আমল করলে আমাদের জীবনের গুনাহ মাফ হবে? এ নিয়ে আমাদের দৌড়াদৌড়ি নাই। আমাদের দৌড়াদৌড়ি আছে কোন ভাবে, কোন পরিস্থিতিতে আমি আপনি অল্প সময়ের ভিতরে সুদে টাকা লাগায়া কোটিপতি হব। কথা বললেও ঠিক, না বললেও ঠিক। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা দৌড়াচ্ছি, মাঠে ঘাটে দৌড়াচ্ছি, বাজারের দিকে দৌড়াচ্ছি, দুনিয়ার পিছনে দুনিয়া 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 করে দৌড়াচ্ছি। দুনিয়ার পিছনে যে পরিমাণ সময় দেই, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এর যদি অর্ধেক সময় আমি আপনি এই মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে যদি দিতাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ক্ষমা পেয়ে আমি আপনি জান্নাতি হতে পারতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আওয়াজ করে বলুন না ভাই সুবহানাল্লাহ। এজন্য ভাই আমি আপনাদের কাছে বলতে চাই, আমার আপনার ক্ষমার দিকে দৌড়াতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ক্ষমা যারা পাবে, নিঃসন্দেহে তারা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কারণ গুনাহ নিয়ে যদি কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, গুনাহ নিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, এই ব্যক্তি কোশ্চেন কালেও জান্নাতে যেতে পারবে না, সম্ভব নয়। যেমন গুনাহ এটা হারাম, হারাম কাজ করলে গুনাহ হয়। এবার আসুন আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদের দেশ থেকে যে সমস্ত লোকেরা সৌদিতে যায়, হজ করতে যায়, নিজের শরীর নিয়ে যায় এবং একটা লাগেজ থাকে, সাথে ব্যাগ থাকে, থাকে কিনা? এয়ারপোর্টে যাওয়ার পরে এই ব্যাগটা বারবার চেকিং করা হয়। কেন? এই ব্যাগের ভিতরে অবৈধ কোনো সম্পদ আছে কিনা, মালামাল আছে কিনা। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আপনার শরীরটাকেও চেক করা হয়, আপনার শরীরের ভিতরে কোনো অবৈধ জিনিস আছে কিনা। যদি থাকে, আপনাকে কি সৌদি যেতে দিবে নাকি আপনার ভিসা ক্যান্সেল? আর কথা বলেন না কেন? আপনার ভিসাই তো ক্যান্সেল হয়ে যাবে, যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক তেমনি ভাবে আমি আপনি যখন মারা যাব, আমাকে আপনাকে ফেরেশতারা এসে চেক করবে, আহারে আমার আপনার ভিতরে অবৈধ সম্পদ আছে কিনা। অবৈধ সম্পদ মানে আমার আপনার জীবনে গুনাহ আছে কিনা। যদি আমার আপনার জীবনে গুনাহ পায় ফেরেশতারা, তাহলে আমার আপনার জান্নাতে যাওয়ার ভিসাও ক্যান্সেল। কথা কয় না?
কথা বলেন ঠিক না ঠিক? এজন্য ভাই নিজের জীবনের গুনাহ মাফ করতে হবে, নিজের জীবনের গুনাহ মাফ করতে হবে। এজন্য ক্ষমার দিকে দৌড়াতে হবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, কত সুন্দর করিয়া আমার আপনার দয়ার নবীজি মসজিদের নববীর ভিতরে বসা, একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিছু আমল শিক্ষা দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাকতে বলে, হুজুর এমন কিছু আমল আমাকে শিক্ষা দিবেন, এমন কিছু আমল আমাকে আপনি জানাইয়া দিবেন যেটা আমার উপকারে আসে, আমার ব্যাপারে কিছু আমল শিখাইয়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না ভাই, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আপনার দয়ার নবীজি, আমার আপনার মায়ের নবীজি সুন্দর করিয়া ডাক দিয়া বলতেছে, সাহাবীরি তুমি কি বড় বড় আমল চাও না ছোট ছোট তুমি আমল শিখতে চাও? ওই সময় সাহাবী ডাক দিয়া বলতেছি, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি তো ফরজ নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, আমি রমজান মাসে রোজা আদায় করি। ও নবী গো, আমার উপরে যাকাত যদি ফরজ হয়ে যায়, যাকাতও আমি দেব। জোরে বলুন না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসছি গো, আমাকে এমন কিছু আমল দেন যে আমলগুলো আমি সর্ব অবস্থায় করতে পারবো, কিন্তু আমার নিজের জন্য হবে। জোরে জোরে কন্যা মারহাবা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরারি, সাহাবী যেই আমল শুনতে চায়, যেই আমল শিখতে চায়, নবীজি যেই আমলগুলো সাহাবীকে বলতে চায়, আপনারা কি সেইগুলো শুনতে চান? কথা বলেন, আপনারাও কি শুনতে চান? কারা কারা চান একটু দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। বিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরারি, সময় আমার বড় কম, এই জন্য খুব দ্রুত আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব, আর মজার কিছু তথ্য আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা রে, একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন। আল্লাহ তাআলা আমার আপনার রুহের খোরাক দিয়ে দিবে ইনশাআল্লাহ। সবাই পড়ুন আমিন। আমার বাবাজিরা রে, আল্লাহর নবীজি ডাক দিয়া বলে, সাহাবী রে, শোনো, আমি তোমাকে যে আমল দিতে চাই, এক নম্বর, তুমি সর্ব অবস্থায় সব সময় তুমি পড়বা সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম আমি সব সময় সুবহানাল্লাহ পড়ব। ও নবীজি, আমাকে আপনি আরো কিছু আমল শিক্ষা দেন। আমার আপনার দয়ার নবী, মায়ার নবীজি সুন্দর করিয়া ডাক দিয়া বলতেছে, সাহাবীরে শোনো, এরপরে তুমি বেশি বেশি পড়বা আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। জোরে বলুন না ভাই মারহাবা। আমার বন্ধুগণ, এই যে দুইটি আমাদের কথা আমার আপনার দয়ার নবী সুন্দর করিয়া আমার নবীজি সাহাবীকে জানায়া দিও। সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, আপনি আরো কিছু আমাকে জানাবেন কিনা? ওই সময় নবী আমার ডাক দিয়া বলো, সাহাবী রে, তুমি শোনো, তুমি শোনো, আমি নবীজি তোমাকে 3 নম্বরে বলতে চাই, তুমি বেশি বেশি কালেমা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ও আমার সাহাবী, তুমি বেশি বেশি এই কালেমাটা পড়বা। আমার বাবা দিরারি এমন কথা বলার পর ওই সময় আমার আপনার দয়ার নবী মায়ার নবীজির সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, এখন আমি কি করব? ওই সময় নবী আমার ডাক দিয়া বলো, আর একটা আমল বেশি বেশি করবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ের নবীজি সুন্দর করিয়া সাহাবীকে ডাক দিয়া বলে, সাহাবী রে, তোমাকে যে আমলটা আমি দিয়ে দিলাম, এই আমলগুলো তুমি সকাল সন্ধ্যা পড়বা, যখন সময় পাও তখন তুমি আমল করবা, আমার আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবা। জোরে জোরে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, সাহাবী সুন্দর করিয়া হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নববী থেকে বের হয়ে গেল। আমার বন্ধু, রাস্তার ভিতরে হঠাৎ করে সাহাবী ব্রেক করে ফেলল। সাহাবী আর সামনের দিকে যায় না, আবার সাহাবী পিছনের দিকে মসজিদে নববীর দিকে আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবী এসে দেখে আমার আপনার দয়ার নবী মায়ার নবীজি সুন্দর করে বসা রয়েছেন। ওই সময় সাহাবী ডাক দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যা আমাকে শিক্ষা দিয়েছেন ও নবী, এগুলো তো সব আমার আল্লাহ তাআলার ব্যাপারে। জোরে কন্না মারহাবা। সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, আমি তো আপনাকে বললাম আপনি আমার ব্যাপারে আমাকে কিছু শিক্ষা দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা আমাকে জানিয়ে দিয়েছেন, যা পড়তে বলেছেন নবী গো, এগুলো সব আল্লাহ তাআলার ব্যাপারে। আমার ব্যাপারে আপনি আমাকে কি শিক্ষা দিবেন? জোরে কন্না সুবহানাল্লাহ। হুজুর, আপনি আমাকে আমার ব্যাপারে কি শিক্ষা দিবেন? তোমাকে তোমার ব্যাপারে শিক্ষা দিলাম না মানে? হুজুর, আমি যদি বলি সুবহানাল্লাহ, এটা তো আল্লাহ তাআলার প্রশংসা করা হবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি আপনাকে বলতে চাই, আপনি তো আমাকে যেই আমলটা শিক্ষা দিবেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। এরপরে আপনি যেই আমলটা আমাকে শিক্ষা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও তো আল্লাহ তাআলার ব্যাপারে। এরপরে আপনি যেটা আমাকে শিক্ষা দিবেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান মানে আল্লাহ বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে আমার ব্যাপারে কি শিক্ষা দিলেন আমি একটু পরিষ্কার জানতে চাই। এর ভিতরে তো আমার কিছু নাই, সবই তো আমার আল্লাহর প্রশংসা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীর প্রশ্ন যুক্তি আছে না নাই? হুজুর, আমার ব্যাপারে আমাকে কিছু আপনি শিক্ষা দেন। আপনি তো যা শিক্ষা দিয়েছেন সব আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে। আমার বন্ধু, এরপরে নবীজি ওই সাহাবীকে তিনটা বাক্য শিক্ষা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা শুনবেন না যাবেন? হ্যাঁ, এই তিনটা তার নিজের ব্যাপারে, তার মানে আমাদের ব্যাপারে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই তিনটা কি শিক্ষা দিয়েছেন পয়গম্বর, জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই তিনটা আমলের পূর্বে আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি কিন্তু কথা বলতেছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমার দিকে দৌড়াতে হবে। কথা বলেন না কেন? এর উপরে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা চেতে হবে, মাফ
কিভাবে পাবো, আমার আপনার জীবনের গুনাহ আল্লাহ তাআলা কিভাবে ক্ষমা করবে, কিভাবে আমরা ক্ষমা পাই, কিভাবে ক্ষমা পাওয়া যায়, এই দিকে আলোচনা হচ্ছে। সামনের দিকে চললে আরো ক্লিয়ার হবে। আল্লাহ যেন তৌফিক দান করে, বলুন আমিন। তো আমার আপনার দয়ার নবী মায়ের নবীজি সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, সাহাবী রে শোনো, তোমাকে সুন্দর একটি কথা বলি। এই কথাটা জিবরাইল আমাকে এসে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তুমি তো সুবহানাল্লাহর ব্যাপার নিয়ে কথা তুলেছো যে সুবহানাল্লাহ এটা তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ব্যাপারে, আল্লাহ তাআলা পবিত্র, এই ব্যাপারে তুমি কথা বলেছো। শোনো, এই সুবহানাল্লাহ নিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এক কৃষকের একটি ওয়াকিয়া তোমাকে শোনাই, তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একেবারে পরিষ্কার হয়ে যাবে। হুজুর আপনি কি শুনাইতে চান একটু বলেন তো। আমি আপনার যদি সুবহানাল্লাহ পড়ি, আহারে কিতাবের ভিতরে আসছে মিজানের পাল্লায় নেকির পাল্লা নেই, নেকি দিয়ে ভরপুর হয়ে যাবে। যেরকম না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে এত বড় একটি গাছ তৈরি হবে, একেবারে তরু তাজা শক্তিশালী। ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, এরপরেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ বলবে আমাদের লাভ আছে না? আরে কথা বলবেন না কেন? আমাদের লাভ আছে। আর এটা তো আমাদেরই উপকার। এরপরে নবী আমার আরো ক্লিয়ার করে সাহাবীকে বুঝায় দেয়, সাহাবী রে শোনো শোনো, আমি তোমাকে বলতেছি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সুন্দর করে একদিন নিয়ত করবেন, আমি সফর করব, সফরে বের হব। বাস উনি সফর করতেছে, সফরে চলতেছে 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 চলতেছে, এরকম করে চলতে চলতে এখন ওই সফরের উপরে এমন জিনিসের উপরে এমন ভাবে চলতেছে, একটা তখ্তা ছিল, এটাকে বলা হয় সুলাইমানি তখ্তা। কথা বুঝতে পারছেন? উনি ওরির উপরে চড়ে ওরির উপরে উঠবে, একদিকে রাখতো জিন জাতিদেরকে আর একদিকে রাখতো মানুষদেরকে। সুবহানাল্লাহ বলেন। অনেক বড় ছিল। তো এটা নিয়ে যখন উনি আকাশ দিয়ে উড়ে 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 সামনের দিকে যাচ্ছে, এক কৃষক মাঠে জমিনে কাজ করতেছে। এই কৃষক আকাশের দিকে উপরের দিকে তাকিয়ে দেখে অনেক বড় কি যেন দেখা যায়। এই যে এত বড় একটা জিনিস আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই। আমাদের মাথার উপর দিয়ে যদি হেলিকপ্টার যায় আওয়াজ হয় কি হয় না? বিমান গেলে আওয়াজ হয় কি হয় না? কিন্তু এমন একটা তখ্তা উড়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে নিয়ে, নবীকে নিয়ে, এটা কোনো আওয়াজ করে না, কোনো সাউন্ড নাই। উনি তাকায়া দেখে আরে এত বড় এত বড়। এটা দেখার পরেই ওনার জবান দিয়ে বের হয়ে গেছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওনার জবান দিয়ে কি বের হয়ে গেছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যখন বের হয়ে গেছে, এই সুবহানাল্লাহর আওয়াজটা বাতাস বাড়ি দিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে দিয়ে কর্ণকুহর পর্যন্ত পৌঁছায় দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু মহব্বতের সাথে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর নবী যা শুনেছি জিন জাতীয় শুনতে পারে নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? কোন মানুষও শুনতে পারে নাই। ভাই গো, আল্লাহর নবী সুন্দর করিয়া ওই সময়ে এই তখ্তাকে বলল, এই মুহূর্তে তুমি কৃষকের সামনে গিয়ে ব্যান করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই গো, ওই মুহূর্তে কিশোর তার সামনে যখন দেখতে পায় ওই বিশাল বড় তখ্তা তার সামনে, ওরির উপরে দেখা যায় কিছু মানুষ আছে। আমার বন্ধু সুন্দর করিয়া কৃষক আস্তে আস্তে ওই তখ্তার কাছে চলে এসেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই গো, আল্লাহর নবী
কৃষককে ডাক দিয়া বলে, কৃষক রে তুমি কি পড়লা, তুমি কি বললা? ও কৃষক, আমার এই তখ্ত দেখার পরে তুমি কি বলেছো? তুমি আর একটা বার বলো, আমি তোমার জবান থেকে শুনতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কৃষক ডাক দিয়া বলতেছে, হুজুর শোনেন, আমি আপনার কাছে বলতে চাই, আশ্চর্য কোনো জিনিস দেখবে সুবহানাল্লাহ বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে সুন্দর করিয়া মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়া আমার বন্ধু 15 নম্বর পড়ার শুরুতেই বলেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরারি, ও বন্ধু, এই জন্য আশ্চর্য কোন জিনিস দেখবে পরে সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলতে হয়, শুনবে পারে সুবহানাল্লাহ বলতে হয়। আমার বন্ধুগণ, এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষককে ডাক দিয়ে বলল, কৃষক তুমি কি পড়েছো আমাকে আর একটা বার শোনায় দাও। কৃষক বলতেছে, হুজুর আমি পড়েছি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। হুজুর আমি পড়েছি সুবহানাল্লাহ। এই কথা শোনার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করিয়া ডাক দিয়া বলতেছি, ভাই কৃষক আর একটা বার তুমি কি পড়বানি আমার সামনে? আর একটা বার পড়ো না সুবহানাল্লাহ। ওই সময় কৃষক আবার ডাক দিয়া বলতেছে, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরারি, কৃষক কিতাবের ভিতরে আসছি। আমার বন্ধু, এই কৃষক সুন্দর করিয়া সুলাইমান নবীর দিকে তাকাইয়া দেখি, সুলাইমান নবীর দু চোখ দিয়ে পানি বয়া বয়া পড়তেছি, দুই চোখ দিয়া পানি চলে আসতেছি। কৃষক ডাক দিয়া বলে, হুজুর আমি কি আপনাকে কোনো কষ্ট দিলাম নাকি? আপনি কি কোনো কষ্ট পেয়েছেন? আপনি কেন কান্না করেন? আপনার কি হয়েছে? আপনি তো সুবহানাল্লাহ শুনতে চেয়েছেন বিদায় আমি আপনার কাছে বলেছি। আমার বন্ধু, ওই সময় সুলাইমান নবী ডাক দিয়া বলতেছে, কৃষক রে আমি যা জানি তুমি তা জানো না। আমাকে আল্লাহ তাআলা যা জানায় দিয়েছে তোমাকে তা জানায় দেয় নাই। তুমি যেই মুহূর্তে সুবহানাল্লাহ বলেছো এর ভিতরে কি ঘটনা ঘটে গেছে আমি তোমাকে জানাইতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর ভিতরে কি ঘটনা ঘটেছে আমি তোমাকে জানাইতে চাই। জানতে চান? কথা বলেন না কেন? আমার বয়ান কিন্তু ক্ষমার দিকে দৌড়াতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এটাই এখন মূল কথা আমি আপনাদের মাঝে বলবো ইনশাআল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, কৃষক শোনো শোনো, পরিষ্কার কথা শোনো। বলে, কি শুনবো ভাই? কোনো সমস্যা? আওয়াজটা মনে একটু বেশি হচ্ছে না? কষ্ট হচ্ছে কি আপনাদের? কষ্ট হচ্ছে? বুঝতে সমস্যা হচ্ছে? যাক আলহামদুলিল্লাহ। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে ওই সময় ডাক দিয়ে বলতেছে, শোনো এই কৃষক, তুমি যখন বলেছো প্রথমবার সুবহানাল্লাহ, ওই সময় আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার এই সুবহানাল্লাহটাকে
এই বাতাসে বাড়ি দিয়ে আমার কানে পৌঁছায় দেওয়া হয়েছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে এরপরে আমি এমন একটা ঘটনা, এমন একটা ইতিহাস তোমাকে শোনাইতে চাই, যেটা শুনবে তুমিও আশ্চর্য হয়ে যাইবা। বলে কি হয়েছে? শোনো, তুমি যখন বলেছো সুবহানাল্লাহ, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করিয়া ফেরেশতাদেরকে বলল, এই ফেরেশতারা, এই সুবহানাল্লাহটা কে বলেছে? ভাই আল্লাহ অমুক গ্রামের অমুকের ছেলে অমুক কৃষক মাঠে কাজ করতে গিয়ে এই সুবহানাল্লাহর আওয়াজটা দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। একটু বলেন না ভাই সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কথা শোনার পরে ডাক দিয়ে বলতেছে, আচ্ছা সে যে বললো সুবহানাল্লাহ, এর অর্থ কি সে জানে? বলে সে তো কৃষক মানুষ, ও তো জানে না সুবহানাল্লাহর অর্থ কি। কথা বলেন না কেন? কৃষক মানুষ মাঠে ময়দানে কাজ করে, আল্লাহ উনি তো জানে না সুবহানাল্লাহর অর্থ কি। শোনো, সুবহানাল্লাহর অর্থ কি ফেরেশতারা তোমরা কি জানো? ভাই হ্যাঁ আল্লাহ, আমরা তো জানি আল্লাহ তাআলা পুত পবিত্র। সুবহানাল্লাহ বলেন। তখন এই সুলাইমান নবী ডাক দেখা, কৃষক তুমি সুবহানাল্লাহ বলেছো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, আমার ওই বান্দা আমাকে বলেছে পবিত্র। বলে হ্যাঁ। হারে, আমার বান্দা যদি আমাকে পবিত্র বলে, যে বান্দা আমাকে পবিত্র বলবে, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শানে আঘাত লাগে, ওই বান্দাকে, ওই বান্দিকে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে পবিত্র বলেছে, আমি তাকে কেমন করে গুনাহ দিয়ে অপবিত্র রাখি? আমি তার তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ বানায় দিলাম। এটা আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে সুবহানাল্লাহ, এই কৃষক তাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, কৃষক তুমি তো জানো না, তুমি তোমার নিজের অজান্তে পড়ে দিয়েছো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই ওসিলায় তুমি আল্লাহকে বলছো পবিত্র, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে, তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তোমাকে পবিত্র করে দিয়েছে। তাহলে আমি আপনিও যদি বেশি বেশি সুবহানাল্লাহ পড়ি, আমার আল্লাহ খুশি হয়ে আমাকে আপনাকেও মাফ করতে পারে কি পারে না? আরো জোরে কথা বলেন, পারে কি পারে না? তাহলে সে আল্লাহর তাসবিহ পড়া, আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? কারা কারা করবেন না হাত তোলেন। দেখছেন দেখছেন দেখছেন, বোঝেন নাই? করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো? মাঝে মধ্যে একটু চেক করতে হয়, টেস্ট করতে হয় যে ঘুমাচ্ছেন কিনা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার আসুন, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলার ক্ষমার দিকে আমাকে আপনাকে দৌড়াতে হবে। তবে সুবহানাল্লাহ যদি আমি আপনি পড়ি, ওই যে সাহাবীকে আমার আপনার দয়ার নবী, মায়ের নবীজি সুবহানাল্লাহ পড়ার কথা বলে দিয়েছে, সাহাবী বলতেছে, হুজুর এটা তো আল্লাহর ব্যাপারে। কথা বলেন না কেন? ওই সময় আমার আপনার দয়ার নবী, মায়ের নবীজি এই ঘটনাখান শুনে তাকে বললেন, ও সাহাবী, দেখো ওই কৃষককে যদি আমার আল্লাহ মাফ করতে পারে, আর তুমি যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার পরে এই সুবহানাল্লাহ যদি বেশি পড়ো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করতে পারে। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য ভাই, আমরা সেই নবীর উম্মত, আখিরি জামানার উম্মত, আমরাও যদি সব সময় চলতে ফিরতে হাঁটতে মাঠে ময়দানে কাজ করতে পড়তে থাকি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, তাহলে আমার আল্লাহ খুশি হইয়া আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে, পারে না? আমাদের এই যে জীবনে কত গুনাহ, আমি আপনি যদি আরে সুন্দর করিয়া ওযু করি নামাজ পড়ার জন্য, ওযু করি, এই ওযুটা করব, ওযু হাত সুন্দর করে ধুচ্ছি, এরপরে মুখে পানি দিলাম, এরপরে পা সুন্দর করে ধৌত করলাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা এই ওযু করার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে এই ওযুর পানির সাথে আমার আপনার সগীরে গুনাহগুলোকে ঝরিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, গুনাহ মাফের জন্য কত রাস্তা খোলা আছে। কথা বলেন না কেন? কিন্তু আমি আপনি কি সেই রাস্তার দিকে দৌড়াই, না দুনিয়ার সম্পদের জন্য দৌড়াই? মোবাইল নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, যুবকেরা চ্যাটিং নিয়ে ব্যস্ত। কথা কয় না? আছে না? আছে না? আছে না? আরে এমন অবস্থা, সারাদিন কাজ করে, দোকানে কর্মচারী, এরপরে
অফিস করতেছে, এরপরে মাঠে ময়দানে কাজ করতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইদানিং এমন অবস্থা শুরু হয়ে গেছে, সারাদিন কাজে ব্যস্ততা, রাত্রে মোবাইল যদি একটু নেয় মনে হয় দুনিয়ার শান্তি ওই সময় আসে। কথা কয় না? কিন্তু ঘুমানোর সময় যদি আমি আপনি আহারে রাসূলের সুন্নাহটা মেনে যদি ওযু করে ডান কাত হয়ে ঘুমানোর দোয়াটা পড়ে আমি আপনি যদি ঘুমাইতে পারতাম, তাহলে আমার আপনার মৃত্যু হয়ে গেলে শহীদি মৃত্যু হইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনার তো সে চিন্তায় নাই ভাই। মোবাইল দেখতে দেখতে কানের ভিতরে যুবকেরা ইয়ারফোন ঢুকাইয়া দিয়ে গান শুনতে শুনতে ঘুমায়। এর ভিতরে অনেক যুবক দেখা যায়, ফেসবুকের ভিতরে খবর পাওয়া যায়, অনেক যুবক কানের ভিতরে হেডফোন দিয়েই মারা আছে, মারা যায়, আছে না নাই? মারা গেছে। তাহলে আপনি যদি গান শুনতে শুনতে ঘুমান, অশ্লীল নাচ দেখতে দেখতে যদি মোবাইলটা হাত থেকে পড়ে যায়, আপনি যদি ঘুমিয়ে যান, ওর ভিতর যদি মৃত্যু হয়ে যায়, তাহলে আমার আপনার হাসন নাসর কিন্তু সর্বশেষ অবস্থায় আপনার হবে। কথা বলেন না কেন? তাহলে আমার আপনার যে অবস্থায় মৃত্যু হবে, এই গান শুনতে শুনতে যদি মৃত্যু হয়ে যায়, তাহলে হাসন নাসরটা কি অবস্থায় হবে? এই গান শোনা অবস্থায় আমি আপনি উঠবো, আর এর উপরে আমার আপনার হিসাব হবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবকদের বললাম, শুধু যুবকদের এই ব্যারাম না, এটা মুরব্বীদেরও আছে, আমাদেরও আছে। কথা কয় না? আছে না নাই? সব শ্রেণীর মানুষের এই মোবাইল দেখা এটা কমায় দিতে হবে। কমায় দিয়ে আমাদের এই তসবিহ হাতে নিয়ে আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর নামের তাসবিহ পড়তে হবে এবং চেষ্টা করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? এটা আমাদের করতে হবে। পাশাপাশি এই কাজ একেবারে ফরজ করতেই হবে। কথা বলেন ঠিক না বেঠি? এবার আসুন দ্বিতীয় নাম্বার যে কথাটা বলতে চাই। নবী আমার বলল, সাহাবীরে তোমাকে তো বললাম তুমি আলহামদুলিল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো। তুমি যদি আলহামদুলিল্লাহ পড়তে পারো, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে এবং তুমি শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম ওয়া আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এটা জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধু আল্লাহর পয়গম্বর, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবীর উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে কালামুল্লাহ নাযিল করেছেন, ওই কালামের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করব। ও বান্দা বান্দি, তোমরা শুনিয়া রাখো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতের শুকরিয়া বাড়ায়া দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, আমি আপনি নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আমার আল্লাহ সুন্দর করিয়া আমাদেরকে জানাইয়া দিতেছি, ও বান্দা বান্দি তোমরা শুনিয়া রাখো, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নিয়ামতটা ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নেব তা নয়, আমি আল্লাহ তোমাদেরকে শক্ত আযাবে গ্রেফতার করব। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রশংসা করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ভাই গো, 3 নম্বর নবী আমার যে কথাটা বলে দিয়েছি, বেশি 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 করিয়া তোমরা কি করো? সুন্দর করিয়া আল্লাহর নামের জিকির করো, কালেমা বেশি বেশি বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইগো, আমার আপনার দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন জানাইয়া দিয়েছি, বেশি বেশি করে তোমরা কালেমা পড়ো। বন্ধু
আমি আপনাদের কাছে বলতে চাই, আমি আপনি যদি কালেমা বেশি বেশি পড়ি, কোন ব্যক্তি যদি সেদিন কেতাবের ভিতরে দেখলাম কোন ব্যক্তি যদি এই কালেমাটা সুন্দর করিয়া নিজেই নিজের জন্য ৭০,০০০ বার পাঠ করে, কথা বলেন কয়বার? আর একটু জোরে বলবেন কয়বার? নিজে যদি নিজের জন্য ৭০,০০০ বার পাঠ করে, এরপরে যদি উনি মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ৭০,০০০ বার কালেমা তেলাওয়াত করেছে পড়েছে, ওই ওসিলায় আমার আল্লাহ তার তাম জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহর এক বান্দা, ওই মানুষ বন্ধু, আলেম মানুষ, খুব বেশি নিজে এই সুন্দর করিয়া কালেমাটা পড়ে নিজের জন্য ৭০,০০০ বার পড়েছে, নিজের মেয়ের জন্য ৭০,০০০ বার পড়েছে, নিজের স্ত্রীর জন্য পড়েছে, নিজের সন্তানের জন্য পড়েছে। গো আমার বন্ধুগণ, আমার ভাইয়েরারে, আরো ২, ৪, ৫ বার পড়িয়া নিজের কাছে স্টক করে রেখে দিয়েছে। আমার বন্ধু, একদিন উনি এক মজলিসের মধ্যে বসা রয়েছে, একটা যুবক ওনাকে চিনতে পেরেছে, উনি বড় আলেম, ওনার কাছে চলে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলে, হুজুর আপনার কাছে আমি আসলাম, আপনার কাছে কি জন্য আসছি আমি আপনাকে বলতে চাই। হুজুর এই তো কয়েকদিন আগে আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা আমার মাকে জাহান্নামের ভিতরে ফেলে দিয়েছে। আমার মার কবরে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতেছে। হুজুর এই মুহূর্তে কি করা যায়, আপনি আমাকে একটু পরামর্শ দেন। হুজুর ডাক দিয়া বলে, বাবা গো তুমি কি করে বুঝতে পারবা, কিভাবে তুমি জানতে পারবা তুমি তোমার মা কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলে, তোমার মার বড় কষ্ট হয়, তুমি কি করে জানতে পারবা, আমাকে একটু জানায় দাও। ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে অনেক বড় একটা নিয়ামত দান করেছেন। বলে, তোমাকে আমার আল্লাহ কি নিয়ামত দিয়েছে? তখন ডাক দিয়া বলতেছে, হুজুর শোনেন, আমার আল্লাহ আমাকে যে নিয়ামত দান করেছে এটা হলো আমরা সমস্ত মানুষ ২ চোখ দিয়ে দেখতে পাই, আর আমার আল্লাহ তাআলা আমাকে এই ২ চোখ দিয়েছে এবং বাতিনি চোখটাও খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হুজুর, এর মানে হলো আমার কাশফ খোদা, আমি যদি আমার মাকে দেখার জন্য নিয়ত করে চোখ ২টা বন্ধ করি, আমার অন্তর চক্ষু খুলে যায়, আমি সামনে সব কিছু দেখতে পাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধু, আল্লাহর বান্দার কাছে এমন কথা যেই মুহূর্তে যুবক বলে দিয়েছি, যুবক এই কথা বলে বলে যখন কান্না করে, আল্লাহর বান্দা আলেম মানুষ, হাফেজে কোরআন মানুষ রে বন্ধু, উনি ওই যে ওনার কাছে ৭০,০০০ কালেমা ছিল, ওখান থেকে ৭০,০০০ কালেমা তার মার জন্য মনে মনে বক্সায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যেই মুহূর্তে উনি মনে মনে দিয়েছে, প্রকাশ করে নাই, এরপরে হঠাৎ করে যুবকের চোখটা বন্ধ হয়ে গেল। চোখটা বন্ধ হওয়ার পর যুবকটা আল্লাহু আকবার বলে বসা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। জোরে জোরে কোন মারহাবা। লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। হুজুর ডাক দিয়ে বলে, বাবা তোমার কি হলো, তুমি কেন লাফ দিয়ে দাঁড়িয়ে গেলা? ডাক দিয়ে বলে, হুজুর শুনে না, আমি আপনাকে বলতে চাই, আমি কিছুক্ষণ আগেও দেখতেছিলাম আমার মার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে যাবে। হুজুর আপনি শোনেন, এই মুহূর্তে আমি ২টা চোখ বন্ধ করে দেখি, আমার মার কবরে কোনো আযাব নাই, আমার মাকে আমার আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। আল্লাহু আকবার বলেন।
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই সময় উনি ডাক দিয়া বলতেছে, আমি বুঝতে পারলাম দুইটি কথা। এক নাম্বার হলো এই আমল গুলা করবে অবশ্যই আল্লাহ এর ওসিলায় মাফ করে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর আমি বুঝতে পারলাম ওই কথা ওই যুবকের কাশফ খোলা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু তখন এই কালেমা বেশি বেশি পড়বো তো আপনারা রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দু হাত তুলে আল্লাহকে দেখায় দেই। আল্লাহ তুমি কবুল করে নাও, সবাই পড়ুন আল্লাহুম্মা আমিন। হাতটা নামায়া দেন। আমার বন্ধু আল্লাহর পয়গম্বর ওই যে সাহাবীকে ডাক দিয়া বলতেছে, সাহাবীরে তুমি যদি কালেমা বেশি বেশি পড়ো আমার আল্লাহ খুশি হয়ে যাবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও সাহাবী তোমাকে যে আমলটা আমি শিক্ষা দিয়েছিলাম, আল্লাহু আকবার, কথা বলেন না কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা তুমি বেশি বেশি পড়বা। আল্লাহু আকবার এর মানে হবে আল্লাহ মহান, আল্লাহ বড়। আহারে এই আমলটা যদি আমি আপনি করতে পারি, আল্লাহ মহান, আল্লাহ বড়, এই আমলটা যদি আমি আপনি বলতে পারি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন কেন কেন? তাই আল্লাহু এরই ভিতরে অক্ষর 4, আকবার অক্ষর 4, 4 ছেড়ে কথা হয় জান্নাত, কথা কয় না, মিলছেনি। আল্লাহ বলে কি রে ফেরেশতারা, সে কি বললো? ভাই আল্লাহ সে তো বললো তুমি নাকি বড়। ওই যদি আমাকেই বড় বলে, দুনিয়ার কাউকে যদি বড় না বলে, তাহলে আমাকেই তো বড় বলে স্বীকার করছে, আর আমি বড় হয়ে কেমনে ছোট কাজ করি? সুবহানাল্লাহ জোরে বলবেন না। আমি বড় কাজ করব, তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানাবো, জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? কথা কন না কে? আল্লাহ তাআলা যদি আপনার জীবনের একটা ঘন্টার যদি হিসাব নেওয়া শুরু করে, আপনি একটা ঘন্টা একটা মিনিটের হিসাব দিয়েও জান্নাতে যেতে পারবেন না। যত আমরা আল্লাহ তাআলার নিয়ামত খাই, কথা কয় না, যে পরিমাণ অক্সিজেন নেই, ফ্যানের বাতাস খাই গরমের দিনে, মাসে মাসে বিল দিতে হয়। আর এই যে অক্সিজেন নিচ্ছি ছাড়তেছি, আমার বন্ধুগণ জন্মের পর থেকে নিয়ে কয় টাকা বিল দিয়েছি? যদি ধরে যে সব নিয়ামত বাদ দিলাম, বাতাসের হিসাব দিয়ে যা, বুদ্ধি আছে নাই। এজন্য ভাই নামাজের পাশাপাশি ফরজের পাশাপাশি এই ছোট আমলগুলো করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। এবার আসুন মেন কথায়। সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর লম্বা চড়া কথা হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমার নিজের জন্য সুন্দর করে বুঝতে পারলাম এই চারটাও আমার নিজেরই, আমি যদিও আল্লাহ প্রশংসা করি, এটা আল্লাহ আমারই উপকার দেবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর আমি বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করেন। আর আপনি আমাকে তিনটা আমার ব্যাপারে কি শিক্ষা দিতে চাইবেন, এই তিনটা আমাকে শিক্ষা দেন, আমি তিনটা আমল নিয়ে আমার বাড়ি যাইতে চাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা জোরে বলুন ভাই সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কথা যেই মুহূর্তে আমার আপনার দয়ার নবী মায়ার নবীজি শুনবেন, আমার আপনার দয়ার নবী মায়ার নবীজি সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবীরে শোনো, ওই চারটি আমল তো করবা, পাশাপাশি এই আমলগুলোও তুমি করবা। এক নম্বরে তুমি পড়বা, তাই আল্লাহর পয়গম্বর এক নম্বরে আমি কি পড়বো আপনি একটু আমাকে সুন্দর করিয়া জানায় দেন। ওই সময় পয়গম্বর বলতেছেন, তুমি এক নম্বরে পড়বা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। একটু মুখস্থি করেন ভাই, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। এখন আমরা তো কোরআনের সাথে সম্পর্ক নাই, আরবির সাথে সম্পর্ক নাই, আমি আরবি বলতেছি, অনেকেরই বুঝতে কষ্ট হচ্ছে, এর অর্থ আবার কি? কথা কয় না, কথা বলেন ঠিক না? ঠিক, এর অর্থ আবার কি এ তো আমি জানি না, কারণ আমরা তো বাঙালি ভাই, আমরা এমন মানুষ, আমরা যদি বলা যায় মজলিসের ভিতরে অনেক সময় বলে, ভাই সবাই সূরা ইখলাস পড়েন 3 বার অথবা 10 বার, তখন আমরা এদিকে সেদিকে তাকাতাকি করি কিছু মানুষ, সূরা ইখলাস আবার কাকে বলে? কথা কয় না। এখন হুজুরের সামনে বসছে, হুজুর বুঝতে পারছে কি ব্যাপার ভাই, আপনি কি ইখলাস চেনেন না? কয় না হুজুর বুঝতে পারতেছি না। কয় কুল হুয়াল্লাহর সূরা এটা জানেন না? কয় হ্যাঁ এটা তো জানি। আছে না নাই? কথা কোন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখেন। কথা কন না কে?
কোরআনের সাথে সম্পর্ক রাখেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখেন, আলেম ওলামা যা করতে বলে সেটা করেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার আমাদের দল মত নির্বিশেষে আমরা এবার ইনশাআল্লাহ দেখতে চাই যারাই কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, আমরা সামনে তাদেরকেই ভোট দেবো ইনশাআল্লাহ। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা বলবেন ঠিক না বা ঠিক? যারাই কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে আমরা তাদের পক্ষে আছি। কথা কয় না? নাই 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 নাই, আমরা তো সবাইকে দেখছি না, এক এক করে দেখা হয়ে গেছে। এবার একটু দেখি না আমরা বাংলাদেশটা কোরআন হাদিস দেশ কেমন লাগে। কথা কয় না, ঠিক না? একটু মজা কেমন হয় আমরা একটু দেখি। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ুন আল্লাহুম্মা আমিন। এবার আসুন, আল্লাহর পয়গম্বর বলতেছে বেশি বেশি পড়বা, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। পাইগো আল্লাহর পয়গম্বর সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, সাহাবীরে শুনে নাও, তুমি যদি এই দোয়াটা বেশি বেশি পড়তে পারো, আল্লাহুম্মা গফিরলি, এর অর্থ হইল আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের, আমি রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও। ভাই গো, দুনিয়ার পিছনে বহু দৌড়াইলাম আমার বন্ধু, 30 বছর 40 বছর 50 বছর আমি আপনার দুনিয়ার পিছনে দৌড়াইলাম, সন্তানদের পিছনে দৌড়াইলাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরারে, এবার একটু বাকি জীবনটা আজ থেকে আমরা ক্ষমার পিছনে দৌড়াবো। রাজি আছি নাকি ভাই? আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছে, সাহাবীরা তুমি শুনিয়া রাখো, দ্বিতীয় নম্বর আমি তোমাকে যেটা জানাইয়া দিতে চাই, তুমি বেশি বেশি নামাজের পর সুন্দর করিয়া বসিয়া এই আমলটা পড়বা, এই তাসবিহটা বেশি বেশি পড়বা। আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি। আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, তুমি আমাকে রিজিক দাও, তুমি আমাকে রিজিক দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু, 1 নম্বরে জীবনের গুনাহ যদি মাফ হয়ে যায়, দ্বিতীয় নম্বরে আমার আপনার রিজিকের ব্যবস্থা যদি আমার আল্লাহ করে দেয়, আর কোনো চিন্তা আছে? কথা বলেন, চিন্তা আছে? বন্ধু, মজার কথা একটা মনে পড়ে গেল আমার বন্ধুগণ, আমার ভাইয়েরারে, আমি আপনি যদি এই যে মসজিদ করার জন্য আজকে মাহফিল, মসজিদের উন্নতি কল্পে আজকের মাহফিল, ভাই গো, এই যে মসজিদ আপনারা করতেছেন, বন্ধু, এই মসজিদের ভিতরে আসিয়া আমি আপনি সুন্দর করিয়া তৃপ্তি সহকারে নামাজ আদায় করব। ও বন্ধু, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনে নেন, আপনাকে আমি জানাইয়া দিতেছি, আপনি নিজে নামাজ পড়ুন, আপনার পরিবার পরিজনদেরকে নামাজের কথা বলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আমুরু আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। এটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। বন্ধু, আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবীজি আপনি শুনে নেন, আমি আল্লাহ তাআলা আপনাকে জানাইয়া দিলাম, আপনি নিজে নামাজ পড়ুন, আপনার পরিবার পরিজনদেরকে নামাজের কথা বলুন। ও পয়গম্বর, নামাজ পড়লে কি হবে শুনিয়ে রাখেন, লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ আপনার কাছ থেকে রিজিক চাই না, নাহনু নারযুকু, আমি আল্লাহ আপনাকে রিজিক দান করব। আল্লাহু আকবার বলেন।
তাহলে নামাজ পড়বে রিজিক দিবে কে? আরো ধরে কথা বলেন কে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম সময় খুব কম, কথা বলেন ঠিক না বা ঠিক? এ বন্ধু, এবার আসুন যেই পয়েন্টটা টান দিয়েছি কিছুটা সামনে 2-4 মিনিট গেলে কষ্ট হবে না তো আপনাদের? আমার বন্ধুগণ, আমি আপনি যেই জায়গায় যদি নামাজ, এই জায়গায় নামাজ পড়লে আমার আপনার রিজিকের ফায়সালা হবে, ওই জায়গাটা সুন্দর করার দরকার আছে না নাই ভাই গো? এবার আসুন আমি আপনি নামাজ আদায় করলাম, নামাজ আদায় করিয়া আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমার নামাজ হয়ে গেছে। এখন তুমি যে শুধুমাত্র কেবলমাত্র মসজিদের মধ্যেই বসে থাকবা তা কিন্তু হবে না। তুমি নামাজ আদায় করেছো, শুনিয়া রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। বন্ধু, এবার আসুন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা রে, আমি যেই কথা আপনাদেরকে বুঝাইতে চাই, যেই কথা আপনাদেরকে বলতে চাই, আমি আপনি যদি নামাজ আদায় করি, আল্লাহ তাআলা বলেন পয়গম্বর আপনি নিজে নামাজ পড়ুন, আপনার পরিবার পরিজনদেরকে নামাজের কথা বলুন। আমি আল্লাহ আপনার কাছ থেকে রিজিক চাই না, আমি আল্লাহ আপনাকে রিজিক দান করি, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা বান্দি, তোমরা শুনিয়া রাখো, শুধু নামাজ পড়বা, মসজিদের মধ্যে বসে থাকবা, এটা কিন্তু চলবে না। শুনিয়া না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিলাম, তোমরা কি করো, নামাজ পড়ার পর রিজিকের সন্ধানে তোমরা জমিনের উপরে ছড়িয়া পড়ো, আর আমি আল্লাহ তাআলাকে তোমরা স্মরণ করো, আর আমি আল্লাহকে যদি তোমরা স্মরণ করো আর রিজিক তালাশ করতে থাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিক দান করব। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা রে, এখন আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বললেন, ও পয়গম্বর আপনি মানুষদেরকে জানায় দেন, নামাজ পড়ার পরে জমিনের উপরে ছিটে যেতে হবে, সব জমিনের উপরে ছড়িয়ে পড়তে হবে, কথা বলেন ঠিক না বে ঠিক? এরপরে বলতেছে জমিনের উপরে ছড়িয়ে যাবে, রিজিক তালাশ করবে, আর আমি আল্লাহকে স্মরণ করবে। কাকে? আল্লাহকে যদি কেউ স্মরণ করে গুনার কাজ করতে পারে। হ্যাঁ, এখন এমনও জায়গা আছে বন্ধু, আমরা তো সারা বাংলাদেশ ঘুরে বেড়াই, গাড়িতে উঠলে সামনের দিকে তাকানো যায় না, টেলিভিশন ছাইড়া দিয়া, গান ছাইড়া দিয়া রাস্তার ভিতরে চলতেছি, যে কোনো সময় দুর্ঘটনা। কথা কয় না, কথা কন না কে, কথা কন না কে? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছে তুমি তোমার রিজিকের জন্য জমিনের উপরে ছড়িয়ে পড়ো, আর আমি আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে যদি কেউ স্মরণ করে আর রিজিকের পিছনে দৌড়ায়, তাহলে কোনোদিনও অবৈধভাবে সুদের টাকা নিতে পারে না, ঘুষের টাকা নিতে পারে না, অবৈধভাবে কামাই করতে পারে না, ছিনতাই করতে পারে না, চুরি করতে পারে না। কথা বলবেন ঠিক লাগছে? পারে? হ্যাঁ, এখন জমিনে ছড়ে ঠিক, কিন্তু আল্লাহর নাম নেয় না, কথা কয় না। হ্যাঁ, আছে না না? এখন দেখেন না ভাই, চাষটবগুলোতে অবস্থা কি? হ্যাঁ, কয় টাকার জিনিস আছে চাষটবে, কয় টাকার ব্যবসা আছে, কিন্তু বিশাল বড় শয়তানের বাক্স ঠিকই আছে। এ কথা কয় না, কথা বলেন না কে, কথা বলেন না কে? এই কিছুদিন আগে আমার তো মাদ্রাসা আছে, মাদ্রাসার এক অভিভাবক এসে বলতেছে, হুজুর কি বলবো দুঃখের কথা। কি বলবেন কোন দেখি শুনি একটু। বলতেছে, হুজুর কিছুদিন হলো কামাই কমে গেছে। কামাই কমলো কি করে? বলতেছে যে হুজুর আমার বাড়িওয়ালা তো চাষটাও করে, কিছুদিন হবে টেলিভিশনটা নষ্ট হয়ে গেছে, মানুষের চাপও কম, কামাইও কম। আমরাও বাঙালি,
যেখানে একটু গান বাজনা পাই ওখানে যা আসর জমাই, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হালাল পথে আপনি কামাই করেন, অল্প কামাই করেন, আল্লাহ বরকত দান করবে। কথা বলেন ঠিক না বে ঠিক? যে কথা বলতেছিলাম, যেই ঘরের ভিতরে নামাজ পড়বে, যেই ঘরের ভিতরে ইবাদত বন্দেগী আমি আপনি করব, আল্লাহ তাআলা রিজিক বরকত দান করবে। ওই ঘরটাও সুন্দর করার দরকার আছে না নাই? আমাদের প্রধান অতিথি কথা বলবেন একটু না? জি জি জি। যাক, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, এক নাম্বার হলো পয়গম্বর পরে এসে বলতেছে তিনটা কথা তোমার জন্য শিক্ষা দেব। এক নাম্বারে যেটা শিক্ষা দেব এটা হলো তুমি বেশি বেশি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহর কাছে ক্ষমা চাইবা, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বারে তোমার নিজের জন্য তুমি পড়বা আল্লাহুম্মারযুকনি, 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 আল্লাহর কাছে রিজিক চাইতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? রিজিক দেওয়ার মালিক কে? কথা বলেন কে? আমার বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি আপনি রিজিক চাবো। এই রিজিক আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে দান করবে। এই রিজিক আমি আপনি পাওয়ার পর, এই যে আমি আপনি রিজিক পাইলাম, আমি আপনি অর্থ করি পাইলাম, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই সম্পদ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে দান করেছে। আল্লাহ তাআলা যেটা আমাকে আপনাকে দান করেছে, আল্লাহ তাআলা বলেন, শোনো রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাকে যা দিয়েছি ওখান থেকে কিছু তোমরা আমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমি আপনি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় ব্যয় করতে পারি, ভাইজান, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের মালের মধ্যে বরকত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, রাস্তায় যখন মানুষ পাবো তখন তো গরিব মানুষদেরকে দান করব। এ ভাইয়া, ফকিররা যখন রাস্তায় বের হবে তাদেরকে আমরা দান করব। যখন যে সুযোগ আসবে বন্ধু, সেই জায়গাতেই আমাদের দান করতে হবে, সেই জায়গায় আমাদের ব্যয় করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা রে, এ বন্ধু, আজ এমন একটি জায়গার কথা, এমন একটি জায়গা নিয়ে আলোচনা, এমন একটি জায়গার উন্নতি কল্পে মাহফিল। এই জায়গাটা বড় দামি জায়গা রে বন্ধু। আল্লাহর পয়গম্বর বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। বন্ধু, আল্লাহর পয়গম্বর আমার আপনাদের নবী মায়ের নবীজি বলে দিয়েছেন, যারা দুনিয়ার জমিনের উপরে মসজিদ তৈরি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলাম তারা যেন মসজিদ তৈরি করো। যারা দুনিয়ার জমিনে একটা মসজিদ তৈরি করবে, আমি আল্লাহ খুশি হইয়া তাদের জন্য জান্নাতের ভিতরে বাবাখানা তৈরি করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার ভিতরে আল্লাহর ঘর তৈরি করব, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর ঘর দুনিয়ায় আমি আপনি বানাবো, আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার আপনার ঘর বানাবে। এটা সুবহানাল্লাহ, জোরে বলেন। এই হাদিসের দুইটা ব্যাখ্যা আছে, বলবো নাকি একটু অল্প সময়ের ভিতরে? এক নাম্বার, এই যে আপনারা মসজিদ করেছেন, এই মসজিদ আগে না জায়গা আগে? কথা কয় না। জায়গা আগে না মসজিদ আগে? আগে যদি আপনার জায়গাই না হয়, ওখানে কি মসজিদ করতে দিত মানুষ? আপনার বাড়ি আগে না জায়গা আগে? আগে আপনার জায়গাটা ক্রয় করতে হয়, এরপরে আপনার বাড়ি করতে হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? বন্ধু, এবার আসুন, যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে আমাদের নবী গো, নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো রে সাহাবীরা, আমার উম্মতেরা তোমরাও শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জানায় দিলাম যে সমস্ত লোকেরা দুনিয়ায় জান্নাত তৈরি করতে চায়, যে সমস্ত লোকেরা দুনিয়ায় থেকে জান্নাতের মালিক হতে চায়, জান্নাতের ভিতরে ঘর চায়, এরা যেন দুনিয়ার ভিতরে মসজিদ তৈরি করে। এর মানে হইল, আমি আপনি যদি দুনিয়ার ভিতরে মসজিদ তৈরি করি, জান্নাতের মালিক আমি আপনি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে বলে।
জান্নাতের মালিক কেমন করে হলাম? তার কারণ হচ্ছে আমি আপনি দুনিয়ার ভিতরে মসজিদ তৈরি করব, আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঘর তৈরি করবে। আমার আপনার যদি জান্নাতি না হয় ঘর আসবে কেমন করে? এ কথা কয় না। আমার আপনার যদি জান্নাতি না হয় তাহলে ঘর কোথা থেকে আসবে? তাহলে বোঝা যায় দুনিয়ার ভিতরে যদি আমি আপনি মসজিদ তৈরি করি, আল্লাহর ঘরকে সুন্দর করে তৈরি করতে পারি, তাহলেই আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ সর্বপ্রথম জান্নাতের মেহমান বানাবে, দ্বিতীয় নম্বর জান্নাতের ভিতরে বাড়ি তৈরি করবে। আল্লাহু আকবার বলেন। তাহলে জান্নাতের ভিতরে বাড়ি তৈরি করতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। দেখেন তো কেউ উঠায় নাই, দেখেন তো, দেখেন তো, এটা হাত উঠান, হাত উঠান, আবার দেখুক, হাত উঠান। ফাঁকি আছে নাকি কেউ? নাই, হাত নামান। ভাই আমার, বন্ধুরা আমার, এই জন্য একটু হাতটা উঠায় দিলাম। আল্লাহ তাআলার ফেরেশতারা ভিডিও করে নিয়েছে। আমরা সবাই চাই আমাদের জান্নাতের ভিতরে বাড়ি তৈরি হোক। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে জান্নাতের ভিতরে বাড়ি তৈরি করতে হবে, অবশ্যই দুনিয়ার ভিতরে মসজিদ তৈরি করতে হবে। এই মসজিদের জন্য কোন ব্যক্তি আছেন 5,000 টাকা দিবেন, কোন ব্যক্তি আছেন 10,000 টাকা দিবেন, কোন ব্যক্তি আছেন সুন্দর কোনিয়া মসজিদের জন্য 1,000 টাকা, 2,000 টাকা দান করবেন। আল্লাহ, তোমার এক বান্দা মুরব্বী মানুষ 500 টাকা করেছে দান। আল্লাহ দান কবুল মঞ্জুর করিয়া নেন, বাবা মুসিবত দান করিয়া দেন। আল্লাহ যে নিয়তে দান করছে নিয়তখানা পূরণ করে দেন। জোরে বলুন আমিন। কি নাম? আলমিন না? প্রবাসী ভাই আলমিন 1,000 টাকা করেছেন নগদ দান। আল্লাহ দান কবুল মঞ্জুর করিয়া নেন। আল্লাহ বাবা মুসিবত দূর করিয়া দেন। আল্লাহ গো, প্রবাসী জীবন আল্লাহ তাআলা সুখে শান্তিতে বাবা মুসিবত থেকে তুমি তাকে হেফাজত করিও, সুখে শান্তিতে রাখিও। জোরে বলুন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য মওলা হয়ে যায় জামিন। দিছো আল্লাহ আরো দিও, কাইরা নিও না, সোনার মুখখানা দেখাইয়া মরণ দিও না। জোরে জোরে বলুন আমিন। হায় আল্লাহ, তোমার একজন দিয়ে বান্দা দিয়েছে 200 টাকা। আল্লাহ তার কবুল মঞ্জুর করিয়া নাও। হায় আল্লাহ, দান বরকত দান করিয়া দাও। আল্লাহ বাবা মুসিবত দূর করিয়া দাও। আল্লাহ যে যে নিয়ত দান করতেছে, আল্লাহ নিয়তখানা পূরণ করে দাও।